আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি বিষয় নিয়ে আবার হাজির হয়েছে। আজকের বিষয়টি হচ্ছে কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তি করছি বাংলার রূপসী বাংলার কবি, প্রেমের কবি, রূপসী বাংলার কবি, প্রকৃতির কবি, নির্জনতার কবি এবং বাংলা কথা সাহিত্য অঙ্গনে যিনি কালজয়ী হয়ে আছেন তিনি কবি জীবনানন্দ দাশ। কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থ রূপসী বাংলা। এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি বিখ্যাত কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বথের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সুটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে। এমনই হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে। কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বথ বট দেখেছিল। হায় শ্যামার নরম গান গেয়েছিল একদিন অমরায় গিয়ে। ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়। বাংলার নদী, মাঠ, ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। বাংলার নদী, মাঠ, ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, খুঁজিতে যাই না আর।